গবাদি পশু নেই, তবু আশা যুদ্ধবিধ্বস্ত গাজায় ফিলিস্তিনিদের ঈদুল আজহার প্রস্তুতি। টানা ৩ বছর কোরবানি বঞ্চিত ফিলিস্তিনিরা। যুদ্ধকালীন পরিস্থিতি, তীব্র খাদ্য সংকট ও আনন্দের চরম অভাবের মধ্য দিয়েই টানা তৃতীয়বারের মতো ঈদুল আজহা উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন গাজার ফিলিস্তিনিরা। ইসরায়েলি অবরোধ, চলাচলে নিষেধাজ্ঞা এবং গবাদি পশুর তীব্র সংকটের কারণে এবারের ঈদে পশু কোরবানি বা হজ পালনের মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় আচারগুলো থেকে বঞ্চিত হচ্ছে লাখো ফিলিস্তিন। গাজায় ইসরায়েলের চলমান হামলার কারণে টানা তৃতীয়বারের মতো তাঁবুতে ঈদ কাটাচ্ছেন ৬৮ বছর বয়সী ইতিদ আল হামদান। তার স্বামীর সঙ্গে হজ পালনের আজীবনের স্বপ্ন ছিল, কিন্তু গত বছর এক ইসরায়েলি হামলায় তার স্বামী নিহত হয়। গাজার বহির্গমন পথগুলোতে ইসরায়েলি নিষেধাজ্ঞার কারণে টানা তৃতীয় বছরের মতো হজের উদ্দেশ্যে কোনো তীর্থযাত্রী গাজা ছাড়তে পারছেন না। উত্তর গাজার বেইত হানুন থেকে বাস্তুচ্যুত এই নারী যুদ্ধে তার ২ ছেলে ও ৬ নাতি-নাতনিকেও হারিয়েছেন। এত ভয়াবহ ক্ষতির পরও তিনি আশা ছাড়েননি যে একদিন তার দীর্ঘ দুঃখের অবসান ঘটবে এবং তিনি হজ পালন করতে পারবেন। যুদ্ধের কারণে গাজার পশুপালন খাত চরমভাবে বিধ্বস্ত। গাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির তথ্য মতে, ইসরায়েলি হামলা ও কৃষিখাতে নিষেধাজ্ঞার কারণে ৯০%-রও বেশি পশুপালন খামার ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া গাজায় জীবন্ত পশু প্রবেশও বন্ধ করে দিয়েছে ইসরায়েল। উত্তর গাজার বেইত লাহিয়া থেকে বাস্তুচ্যুত ৪৩ বছর বয়সী হামাদ সোয়ালের মতে, বাজারে গবাদি পশুর অনুপস্থিতি এবং আকাশচুম্বী দামের কারণে সাধারণ মানুষের কোরবানির কোনো সামর্থ্য নেই। যুদ্ধের আগে যে ভেড়ার দাম $৫৬০ থেকে $৭০০ ছিল, তা এখন $৪,৪০০ থেকে $৪,৭০০ বিক্রি হচ্ছে। এমনকি কোনো কোনো ক্ষেত্রে তা $৬,০০০ পর্যন্ত পৌঁছাচ্ছে। তিনি জানান, মানুষের এখন ২ কেজি সবজি বা সন্তানদের জন্য নতুন জামা কাপড় কেনার সামর্থ্যও নেই। নারী, শিশু সহ সবাই এখন ত্রাণের লাইনে দাঁড়িয়ে দিন পার করছেন। টানা ৩ বছরের যুদ্ধ গাজার মানুষের ঈদের চিরচেনা চিত্র পুরোপুরি পাল্টে দিয়েছে। ৬৩ বছর বয়সী ফাউজি হামদান জানান, তারা পুরোপুরি অবরুদ্ধ জীবনযাপন করছেন। বাইরে যাওয়া, চিকিৎসা নেওয়া বা স্বাভাবিক কোনো কাজ করার সুযোগ তাদের নেই। হজে যাওয়ার জন্য টাকা জমালেও পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি। গত বছর কোরবানির বদলে তিনি টিনজাত মাংস ব্যবহার করেছিলেন। এবছর পরিস্থিতি এমন যে কোরবানি হিসেবে মুরগি জবাই করা বা ফ্রোজেন মাংস কেনা ছাড়া তাদের কোনো উপায় নেই। ১০ সন্তানের বাস্তুচ্যুত মা ৫৬ বছর বয়সী ইনবিলার আউদা স্মরণ করেন অতীতের সেই দিনগুলোর কথা, যখন গাজার বাড়িগুলো ঈদের প্রস্তুতি ও শিশুদের আনন্দে মুখর থাকত। সেরা মানের মাংস দিয়ে টেবিল সাজানো হতো। যুদ্ধে নিজের ৩৫ বছর বয়সী মেয়েকে হারিয়েছেন ৩ নাতি-নাতনিও। পরিবারের অন্যদের কাছে ছড়িয়ে পড়েছে। এত কষ্ট, বাস্তুচ্যুতি ও অসহনীয় দুর্দশার মাঝেও তার প্রত্যাশা, আগামী ঈদগুলো যেন যুদ্ধ ছাড়াই আসে।